বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত বাংলাদেশের পাশে আছে সবসময়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। দেশের বাজারে যখন বাড়ছে দেশি পেঁয়াজের মজুত কমেছে দাম, এই সময়ে ভারতেও বেড়েছে পেঁয়াজের আমদানি। ফলে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে কমেছে দাম। পেঁয়াজের রপ্তানি মূল্য $100 কমিয়ে $305 করেছে বলে জানিয়েছেন বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রয়েল হোসেন। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির ন্যায্য মূল্য নিশ্চিতে রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। বর্তমানে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $305 নির্ধারণ করেছে দেশটি, যা আগে ছিল $405 বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এতে করে দেশে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলেও মনে করেছেন বাংলাদেশের আমদানিকারকরা। এর ফলে বাংলাদেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বর্তমানে পেঁয়াজের দাম অনেক কম হয়ে যাচ্ছে, যেহেতু ভারতে পার টনে $100 কম করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরও অন্য জায়গাতে পেঁয়াজ আসতেছে এবং দেশীয় পেঁয়াজ আমাদের উঠতেছে, যার পরিপ্রেক্ষিতে পেঁয়াজের দাম কমতেছে, আরও কমতে থাকবে। এখন $40 $50 পেঁয়াজ পাওয়া যাচ্ছে, আরও কমে পাবো আশা রাখি। ভালো থাকে। ভারতের মূল্য নিয়ন্ত্রণ সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই মূল্য সোমবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়েও পেঁয়াজ আমদানি রপ্তানি বাণিজ্য চলবে বলে জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। ভারত থেকে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল $400। এর কমে এলসি গ্রহণ করছিল না বলেও জানিয়েছে দেশটি। সেই অবস্থা থেকে বর্তমানে $100 কমিয়েছে ভারত সরকার। এখন থেকে প্রতি টন পেঁয়াজ $305 মূল্যে এলসি দেওয়া যাবে বলে জানিয়েছেন কাস্টম সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। ফলে রপ্তানি শুল্ক আগের মতো থাকবে বলে নিশ্চিত করেছেন কাস্টম সংশ্লিষ্টরা। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকরা। তবে ভারত সরকার সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয় প্রায় সময়। তবে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানি করাই উপকৃত হয় বাংলাদেশও। এর ফলে ভারত সরকার সাম্প্রতিক সময়ে পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়ে দেওয়ায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও আশা করেন তিনি। সম্প্রতি দেশের বাজারে নতুন মুড়ি কাটা জাতের পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির ফলে কমিয়েছে দাম। 35 থেকে $40 পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, এবং আমদানিকৃত পেঁয়াজও বিক্রি হচ্ছে $40 থেকে $45 দামে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতারা। এই কারণে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে লোকসানের মুখে পড়ছিলেন আমদানিকারকরা। বর্তমানে রপ্তানি মূল্য কমানোর ফলে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরাও হবেন উপকৃত, বাড়বে আমদানি, এমনটি আশা করছেন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে, ফলে সে দেশের পণ্যটির দাম কমছে। এই কারণেই সম্প্রতি ভারতীয় কৃষকরা বিক্ষোভ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এমন অবস্থায় রপ্তানি বাড়াতে ভারত সরকার এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট না। রপ্তানি মূল্য কমার ফলে বর্তমানে একটা পেঁয়াজ আমদানিতে ভারতকে 50,000 রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম কমবে $2। এর সঙ্গে একটা পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে $4 লাখ কমে আসবে এবং এলসি খোলা যাবে বলে জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। এসব বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বলেন, দাম কমানোর বিষয়টি শুনেছেন তারা, অফিসিয়ালি চিঠি পাননি এখনো। তবে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে।
আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।